এই জীবন চলার পথে আমরা আমল যদি ভালো করি তার ফলাফল যেমন পাবো, আবার যখন আমল যদি আমাদের খারাপ হয় তার ফলাফলও আসবে। তো যখন জান্নাত এবং জাহান্নামী যারা থাকবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জান্নাতীরা এবং জাহান্নামীরা যারা থাকবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কি ব্যাপার ভাই, আমরা তো একসাথেই চলাফেরা করতাম, একসাথেই মিশতাম, একসাথেই হাঁটতাম, একসাথেই ফিরতাম, আজকে আমরা জান্নাতি তোমরা জাহান্নামী কেন? মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামী কেন? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যাই করতাম না কেন একটা কাজ করতাম, সেটা হচ্ছে নামাজ পড়তাম না, নামাজই ছিলাম না। কি ছিলাম না বলেন? নামাজই ছিলাম না। তারপর বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দ্বিতীয় নম্বর হলো যারা মিসকিন ছিল তাদের খোঁজ খবর রাখতাম না, আত্মীয় স্বজন, পাশের মানুষ, কাছের মানুষ যারা ছিল তাদের খোঁজ খবর রাখতাম না, আমরা নিজেরা ভালো থাকতাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের অবহেলা করতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, সমাজের মধ্যে সমালোচনা করতাম একজন আরেকজনের, কেউ ভালো কিছু করতে সেটার প্রাধান্য দিতাম কিন্তু সমালোচনা বেশি করতাম। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা ধর্মকর্ম ভুলেই গিয়েছিলাম, দুনিয়া পেয়ে সব ভুলে গিয়েছিলাম। আজকে আমরা রোজা থাকার দ্বারাই দেখেন, অন্য সময় যদি আমরা নামাজ নাও পড়ি, এই রমজান মাসে আমরা সবাই নামাজ পড়ি, পড়ি কিনা বলেন? নামাজ পড়ি। তাহলে এক নম্বর হলো নামাজ হচ্ছে আল্লাহর হক। নামাজ কার হক? আল্লাহর হক। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদের খাবারের যে ব্যাপার আমরা নিজেরা রোজায় থেকে অনুভব করি, মিসকিন যারা যারা খাবার পায় না তারা কি কষ্টটা অনুভব করে, এবং আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি। তার মানে কি, এক নম্বর আল্লাহর হক পানি, দুই নম্বর বান্দার যে হক সে হকটা পরিপূর্ণ করার চেষ্টা করি। ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা অনর্থক সমালোচনা করা থেকে বিরত থাকি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা এটা প্রকাশ করি যে আমরা মুসলমান, অন্য সময় যদি আমাদেরকে কম মনে হয়, রমজান মাসে আমরা পরিপূর্ণভাবে দিন মানার চেষ্টা করি। এটা একটা মৌসুম। আচ্ছা বলেন, কোনো একটা কাগজের পাতায় যদি চিনি শব্দ লেখা থাকে, তাহলে ওই কাগজটা যদি আমি জিহ্বার নিচে দিয়ে চাটি, মিষ্টি লাগবে? কথা বলেন, মিষ্টি লাগবে? লাগবে না। ঠিক এক রুয়া চিনি যদি আমি মুখের মধ্যে দেই, ওরা মুখটা মিষ্টিতে পরিণত হয়ে যাবে। কাগজের মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে জ্ঞান, আর মুখের মধ্যে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে অনুভব। জ্ঞানের চেয়ে অনুভব হাজার হাজার গুণে দামি। যার কারণে যদি চিনি শব্দে কাগজ নিচে দিয়ে যেমন মিষ্টি লাগে না, আপনি আমি যতই মানুষকে বুঝাই না কেন, আমাদের নিজেদের ভিতরে যদি আমল না পরিণত করতে পারি, তাহলে এটার স্বাদ বোঝা সম্ভব না। একজন মানুষ যখনই ইসলামটাকে নিজের ভিতরে ধারণ করতে পারবে, আল্লাহ পাক ওই জায়গায় থেকে ইসলামের বীজ বপন করবে। আমাদের সমাজ হবে সোনালী সমাজ, আমাদের ইসলামের সমাজ হবে, পরিবার হবে সুন্দর, সমাজ হবে সুন্দর, রাষ্ট্র হবে সুন্দর।